এটা হচ্ছে তারাপুর বাস স্ট্যান্ডের দুর্গাপূজা। এখানটায় পুরোটা বাঙালি কালচারকে ফুটানো হয়েছে। যেদিকেই তাকানো হচ্ছে সেদিকে দেখা যাচ্ছে মা, পাখা, কুলা, গামছা। মাকেও কিন্তু সাজানো হয়েছে সাদা শাড়ি, লাল পাড় দিয়ে। পূজাতে বেরোলে পরে অনেকজনের সাথে দেখা হয়। উনি হচ্ছেন আমার মেজদি, আর ওরা হচ্ছে পূজা, হ্যাপি পূজা। কপিরাইটের ভয়ে আমি অডিওটা দিতে পারিনি, তো অনেক দিন পর দেখা হলো ওর সাথে। তো ওকে জিজ্ঞেস করলাম প্যান্ডেলটা কেমন হয়েছে, যেহেতু ফাইন আর্টসের স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটি। বললো খুব ভালো, খুব ভালো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। যারা যারা এখনও আসেননি অবশ্যই আসবেন, এই পূজা প্যান্ডেল দেখে যাবেন। যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই বাঙালি সংস্কৃতিটাকে ওনারা ফুটিয়ে তুলেছেন। মা, পাখা, ডালা, কুলা, স্বস্তিক চিহ্ন, যেটা মাঙ্গলিক চিহ্ন, সব কিছু আছে। নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সপ্তমীর রাত্র আমি বেরিয়েছি শিলচর তারাপুরে একটা প্যান্ডেল, সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের প্যান্ডেল। এত সুন্দর কাজ। আমাদের বাঙালিদের প্রধান উৎসবটা হচ্ছে দুর্গাপূজা। সেই দুর্গাপূজার থিমটা, মানে প্যান্ডেলের যেটা থিম, এত সুন্দর, মানে পুরো বাঙালিয়ানাভাবে সাজানো হয়েছে। আর আমার সাথে রয়েছেন এই পূজা কমিটির সেক্রেটারি নিলয় পাল। দাদা নমস্কার, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ম্যাডাম, আপনার নামটা? অতসী ধর দিদি। তো একটু জানবো আমি, যেহেতু মানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, গামছা, কুলা, পাখা, ডালা, টুকরি এগুলা দিয়ে কিন্তু, আর চতুর্দিকে ভেতরে দেখলাম মা মা মা, মানে মা এসছেন, আনন্দ, মা মা। তো এটার থিমটা কে বা কারা করলো, আর আপনাদের কত বছর এবার পূজাটা একটু বলুন, তাহলে দর্শকরা। শুভ সন্ধ্যা। আমাকে এই যে সুযোগটা দেওয়া হচ্ছে এটা খুবই ভালো লাগছে। আজকে সপ্তমীর সন্ধ্যা, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তারাপুর বাস স্ট্যান্ডের পুজো, এবং এই যে এরিয়াতে যারা আমরা থাকি আমরা সবাই খুব পুজোটা এনজয় করি। এই বছর হচ্ছে 73 ইয়ার্স, আর 2027 গিয়ে এটা 75 বছরে পা দিবে। এই যে থিমটা এটা করেছেন আমাদের লোকাল ছেলে সন্দীপন রায়। ওনাকে তো মানে বিশেষভাবে কি বলবো, ভালোবাসা, শুভেচ্ছা। উনি যেন আরও এগিয়ে যায় এইভাবে। গামছা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা দিয়ে আমরা মাথাও মুছি, পা মুছি, গা হাত পা ঘাম যাই হোক খুবই দরকার। তার সাথে পাখা, মানে কীরকম একটা কি একটা মানে বলবো আর কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশনটা আমাদের দৈনন্দিন জীবনের যার কদর আজকের দিনে। আমাদের যে ফ্যাক্টরিতে যা জিনিস তৈরি হচ্ছে হাইটেক টেকনোলজিতে, সেটার জন্য আমরা একদম আজকাল পরিশ্রান্ত, টায়ার্ড। আমরা ওইগুলো আর ভালোবাসি না, কারণ ওইগুলো যেখানে সেখানে বাজারে অত্যন্ত কম মূল্যেও আমরা অনেক সময় জিনিসগুলো পেয়ে যাই, অরিজিনাল না পেলেও ইমিটেশনটা পেয়ে যাই। বাট এই যে পাখা, গামছা, এতগুলি গামছা এত সুন্দর করে যে তাঁতি গামছাগুলো বানালো, সেও কত একটা মানে আলাদা একটা ভাব নিয়ে গামছাগুলো বানালো। এতগুলি গামছা তার বিক্রি হলো, পাখা এতগুলি বিক্রি হলো। তারপর কুলার মধ্যে যে মা লেখা, এটার তো তুলনাই হয় না, অতুলনীয় এটা মা দেওয়া। আর স্বস্তিকের চিহ্নের কথা তো কি বলবো, একটা মাঙ্গলিক চিহ্ন, খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে। আমি এখানে এই পাড়াতেই থাকি, দিনের বেলা যখন আমি দেখেছি প্যান্ডেলটা অত কিছু আমার মনে হয়নি, কিন্তু আজকে প্যান্ডেলে বসে আমার এত ভালো লাগছে যে আমার যেতেই ইচ্ছে করছে না। এত সুন্দর, মানে মা দুর্গাকে, মাকে এত ভালোভাবে সাজানো হয়েছে কি বলবো। আর আজকাল যেটা বললাম, মানে আমাদের যে কটেজ ইন্ডাস্ট্রি, এইটাকে যে জাগিয়ে তোলা হচ্ছে এইভাবে, যেটা আমাদের বিহুতে দেখা যায়। হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী, ওদের যে গামুছা, যেটা ফুলেন গামছা, এটাকে উনি কত মানে গুরুত্ব দেন, কত ইম্পর্টেন্স দেন। সেইভাবে আমাদের গ্রাম বাংলাকেও আজকে কত সুন্দর করে জাগিয়ে তোলা হয়েছে। মানুষ দেখে আশ্চর্য হচ্ছে, আর সবাই ফটো তুলে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই মানুষগুলো খুব অ্যাট্রাক্টেড হয়েছে, আকর্ষিত হয়েছে, যার জন্য এইভাবে ফটো উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর কুলা, পাখা, গামছা এগুলো তো মানে আমাদের কি বলবো, মানে বলার মতো নেই। এটা আমাদের বাংলার যে ঐতিহ্য, আমাদের যে কৃষ্টি সভ্যতা,
একে এত সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে, এর তুলনাই হয় না এই বলে। তো এবারে অনুপমা মিসের কাছে যাব আমরা। আমরা সবাই জানি উনি শিলচর কলেজ স্কুলের টিচার। তো ম্যাডাম, এত সুন্দর, যারা আমার চ্যানেল থেকে দেখছে, বাইরে থেকেও কিন্তু অনেকে দেখছেন, এটা যে আমাদের বাঙালি সংস্কৃতিটাকে এখানটা তুলে ধরা হয়েছে, আর মানে একটু কিছু বললে ভালো লাগবে। এইবার তো আমাদের দুর্গাপূজা এবার 73 ইয়ার্স আমরা এবার কমপ্লিট করেছি। আর এবারের আমাদের মানে একটু ডিফারেন্ট থিমে আমরা এবার পূজাটা করলাম। এই যে গামছা আপনারা দেখতেই পাচ্ছেন, গামছা কুলা এইসব নিয়ে। আর সবচেয়ে ভালো কথা দ্যাট আমাদেরই পাড়ার একজন ছেলে ওই মানে ইনিশিয়েটিভ নিয়ে এত সুন্দর একটা প্যান্ডেলটা করে দিয়েছে আমাদেরকে, আমরা রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু হিম। আর বাজারটা এবার আমাদের ছিল 12 lakhs-এর। আর আরেকটা কথা আমি বলতে চাই দ্যাট এবার তো আমরা 73rd আমাদের পূজাটা করছি, আর 75th যখন হবে আমাদের, আমরা চাই যে যারা সবাই মানে যারা আমাদের লোকাল এখানে তারাপুরের আছে, বাইরে এখন থাকে, সবাইকে আমার রিকোয়েস্ট দ্যাট ওরা কাইন্ডলি যদি পারে 75-এর সেলিব্রেশনের সময় ওরা থাকে আমাদের সাথে। আর আমরা মানে চাই শিলচরবাসীদেরকে একটা খুব মানে ভালো একটা সুন্দর একটা সারপ্রাইজ দিতে চাই আমাদের 75th পূজার সেলিব্রেশনের সময়। এটাই ওটাই আমরা মানে চাই যে সবার কোঅপারেশন চাই, সবাই আমাদের সাথে থাকবে, ওটাই আমরা চাই, সো দ্যাট আমরা একটু সুন্দর করে একদম খুবই সুন্দর করে পূজাটা সেলিব্রেট করতে পারি। ওইটা অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক প্যান্ডেলে কিন্তু জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা। তো এটা হচ্ছে কাল্পনিক একটা মন্দিরের চিত্র ফুটানো হয়েছে। দুর্গা মাকে আপনারা দর্শন করুন। মা দুর্গার একটা সুন্দর রূপ আপনাদেরকে দেখাচ্ছি। কত বড় সিংহ। দর্শনার্থীদের ভিড় পুরোটা, যেহেতু আজকে সপ্তমী, এখানটায় পূজা হচ্ছে, এই যে ছোট কাঠামোর পূজা হচ্ছে। মা জগৎজননী সবার মঙ্গল করুন, এটাই শুভকামনা। তো এটা ছিল আজকে আমাদের প্রথম পল্লী ক্লাব থেকে প্রতিবেদন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। মেজদি কিরকম লাগলো তোমার? খুব ভালো লাগলো, সুন্দর। এবারে কালীমন রোডের পূজাটা দেখাবো। এই যে প্যান্ডেলটা দেখুন আপনারা বাইরে থেকে দেখাবো।
তো এটাই হচ্ছে আমাদের দুর্গাপূজা, খুশির জোয়ার নিয়ে আসে। অনেকজনের সাথে দেখা হয়, আপনজনের সাথে। আমাকে দেখে খুব খুশি, বলছে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ওরা সবসময় দেখে আমার চ্যানেল, বাচ্চাদেরকেও নিয়ে আসছে এক এক করে। হ্যাপি দুর্গাপূজা। এটাই ছিল আজকের আমার শিলচর তারাপুর থেকে সপ্তমী পূজার প্রতিবেদন। এই যে ছোট্ট বাচ্চা একটা বেলুন নিয়ে, টাটা, হ্যাপি পূজা। হাই বলে দাও, হাই 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 বলো। হাই। তো এটাই ছিল আজকের আমার শিলচর তারাপুর থেকে সপ্তমী পূজার প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ফিরছি আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।